আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা আশা করি আপনারা ভালো আছেন। আমরা সকলে আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো আজকে আমি বানাবো ভেজিটেবল আর টমেটো সস। তো আমি এখানে ভেজিটেবলের জন্য কী কী নিয়ে নিয়েছি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি ফার্স্টে বলি, এখানে আমি 3টে আলু নিয়েছি। এই 3টে আলুকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি বিট বিট মানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি করে রেখেছি। আর এখানে নিয়েছি গাজর, বাঁধাকপি, আর এখানে নিয়েছি 5 ফোড়ন, এখানে নিয়েছি চিনি, এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি 3টে ডিম। আর আমি মশলা, এখানে এই মশলাটা আমি ঘরে বানিয়েছি। তো এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে এটা আমি ঘরে বানিয়েছি। আর এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি টোস্ট বিস্কুটকে আমি এখানে গুঁড়ি করে রেখেছি। আর এটাকে আপনারা ব্রেড দিয়েও করতে পারেন। আর এখানে নিয়েছি টমাটামকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পাকা তেঁতুল সস বানাবার জন্য। আর এখানে নিয়েছি সাদা তেল। তো আমার কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি সাদা তেল। আমি এখানে সাদা তেলই ব্যবহার করব। আমার কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। তারপর দেবো আদা কুচি, তারপর দেবো রসুন কুচি, তারপর দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নেবো। এখানে আমি সব কুচি ব্যবহার করেছি, কুচি দিলে বেশি টেস্টি হয়। এখানে আমি আদা রসুন বাটা দিইনি। এবার দিয়ে দেবো বিট, এবার আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো। গাজর কুচি, এবার দিয়ে দেবো বাঁধাকপি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেখুন বন্ধুরা আমার সবজিটা প্রায় হয়েই এসেছে। আমার পানি শুকিয়ে গেছে, একটু আর পানি নেই। এবার আমি এতে যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। এইভাবে ভেঙে দিতে হবে, এইভাবে। দিয়ে এটাকে এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেবো এইভাবে। দেখুন বন্ধুরা আলু দিয়ে আমার পুরো সবজিটা মাখানো হয়ে গেছে। এবার আমি যে মশলাটা ঘরে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে এটাকে আমি আবারও মাখিয়ে নেবো ভালো করে। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দেখুন বন্ধুরা আমার এটা পুরো রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। এটাকে এবার আমি একটু ঠান্ডা করতে দেবো। দেখুন বন্ধুরা ঠিক এইভাবে শেপটা করে নেব। এইভাবে আমার একটা শেপ হয়ে গেছে।
আবারও আমি করে নেব ঠিক একই মাপের, এইভাবে। আরও দুটো হয়ে গেল বন্ধুরা, দেখুন ঠিক একই মাপের আমি সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা, আমার এই এতগুলো ভেজিটেবল আমার হয়েছে, ভেজিটেবল আছে। এইখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কোট করে নেব। প্রথমে এইটার মধ্যে দিতে হবে, এই ডান হাতে দিতে হবে, এই হাতে এটাকে নিতে হবে। এক হাতে করলে এটা হবে না। এই ডিমটাকে এবার আমি এরকম ভালো করে ফাটিয়ে নেব। ঠিক এইভাবে করে নিতে হবে। আবারও আমি এর মধ্যে এটা দিয়ে দেবো, ডিমের গোলায় এটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আবার তুলে নেব, দিয়ে আর এক কোট দেবো। ডবল কোট করলে বেশি ক্রিস্পি হয়। দেখুন বন্ধুরা, আমার একটা ভেজিটেবল রেডি। আবারও আমি একটা করে নেব। দিয়ে আবারও আমি ডিমের গোলায় দিয়ে দেবো, এইভাবে। দিয়ে আবারও এখানে দিয়ে দেবো। এইভাবে করে নেবেন। আমার দুটো রেডি। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা, আমি সব একইভাবে মানে সব করে আমার তৈরি হয়ে গেছে। ভেজিটেবলগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন। ভেজিটেবল ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল। আমার কড়ার তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি, এটা খুব গরম তেলে দিলে হবে না, যখন হালকা গরম হবে সেই সময় এগুলো আস্তে আস্তে ছাড়তে হবে, এইভাবে। আমার এক পিঠটা হয়ে গেছে। এবারে উল্টে দেবো, আস্তে আস্তে এইভাবে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, এটা খুব জোরে জাল দিলে হবে না, আস্তে আস্তে জালে দিতে ধীরে ধীরে করতে হবে, নাহলে এটা পুড়ে যাবে। আমার ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল হয়েছে।
দেখুন বন্ধুরা কত সুন্দর আমার ভেজিটেবলগুলো ভাজা হয়েছে। এইভাবে আমি একইভাবে সবগুলো ভেজে নেব। আমার সবগুলো সবগুলো একসাথে ভেজিটেবল ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। টমেটো সস চাটনি করার জন্য আমি দিয়ে দেবো সাদা তেল। প্রথমে দিয়ে দেবো 5 ফোড়ন, তারপর দিব টমেটো, পরিমাণ মতো লবণ দিলাম। আমার টমেটোটা হয়ে এসেছে, প্রায় গলেই গেছে। এবার দিয়ে দেবো পাকা তেঁতুলের কাইটাকে, এরপর দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমার চাটনিটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে কালারটা। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার চাটনিটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। ভেজিটেবল আমার রেডি। আমার এই রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।